আজকে আমরা কথা বলবো ভারতের এক মহান দানবীরকে নিয়ে। না, তিনি কোনো সামাজিক সেবামূলক কাজ করছেন না। তিনি কেবল আইপিএল ব্যাটারদের দুই হাত ভরে রান বিলিয়ে দিচ্ছেন। ভারতের তথাকথিত কিং অফ সুইং আর্শদীপ সিং, যার হাত থেকে একসময় মরণাত্মক ইয়ংকার বের হতো, এখন সেখান থেকে বের হচ্ছে হাফ ভলি আর ফুল টস। বিশ্বকাপে যা কামিয়েছিলেন, আইপিএল এসে কি সব সুদে আসলে ফেরত দিচ্ছেন? চলুন আজকে আর্শদীপের রানের খতিয়ান একটু যাচাই করে দেখা যাক। আইপিএলের ব্যাটাররা 50 করলে লোকে তালি দেয়, কিন্তু আর্শদীপ সিং এমন এক বোলার যিনি নিজে 50 করে বসে আছেন, তা আবার বোলিংয়ে। শেষ 5 ম্যাচের মধ্যে 2বার হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। রাজস্থানের বিপক্ষে 4 ওভারে 68 রান। ভাইরে, 68 রান তো অনেক দল পাওয়ার প্লেতেই তুলতে পারে না, সেখানে আর্শদীপ একাই সেটা দান করে দিলেন। ওনার ইকোনমি রেট দেখে মনে হচ্ছে কোনো স্টক মার্কেটের গ্রাফ হু হু করে ওপরের দিকে উঠছে। আর্শদীপকে ভুলে গেছেন যে উনি বল করছেন নাকি ব্যাটারদের প্র্যাকটিস সেশন করাচ্ছেন। পরিসংখ্যান কখনো মিথ্যা বলে না। গত 8 ম্যাচে আর্শদীপের বোলিং গড় 41 ছাড়িয়েছে। একজন ফ্রন্টলাইনার বোলার যাকে টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ মনে করা হয়, তার গড় যদি 40-এর ওপরে যায় তবে বুঝতে হবে ডাল মে কুছ কালা নেই, পুরো ডালই কালা। ডেথ ওভার আর্শদীপ মানেই এখন ব্যাটারদের জন্য পিকনিক। যেখানে ইয়র্কার দিয়ে স্টাম্প উপরে ফেলার কথা, সেখানে আর্শদীপ এখন ব্যাটারদের হাতে খোলার সবচাইতে নিরাপদ অস্ত্র হয়ে উঠেছেন। কিপারের পেছনে বল ধরতে ধরতে কিপার বেচারাও মনে হয় হয়রান হয়ে যাচ্ছে। টি-20 বিশ্বকাপে আমরা যে আর্শদীপকে দেখেছিলাম, তিনি কি সেই আর্শদীপ? সেই অবিশ্বাস্য ইনসুইং, সেই বুদ্ধিদীপ্ত বোলিং কোথায় হারালো? আইপিএলে কোটি টাকার প্রেশার কি তবে ধার কমিয়ে দিচ্ছে, নাকি তিনি মনে করেছেন উইকেটের পাওয়ার চেয়ে ডট বল না দেওয়াটাই বেশি পাপ? ডেথ ওভারে একসময় তার উপর ভরসা করা যেত, আর এখন ডেথ ওভারে তার হাতে বল দিলে ভক্তদের হার্টবিট বেড়ে যায়। ডাগআউটে বসে থাকা কোচদের চেহারার দিকে তাকালে বোঝা যায় তারা আর্শদীপের স্পেল শেষ হওয়ার অপেক্ষায় তসবি গুনছেন। যাই হোক, আর্শদীপ সিং সামর্থ্যবান বোলার, কিন্তু বর্তমান ফর্ম থেকে ট্রল না করে উপায় নেই। তিনি ফর্মে না ফেলে ভারতের বেজ্জত হওয়া আর কেউ আটকাইতে পারবে না।